লাইলা খালার মতো এরকম কন্টেন্ট ক্রিয়েটর কি বিদেশেও আছে? মানে এরকম কন্টেন্ট ক্রিয়েটর থাকলে তো আসলে তার বিয়ে করার প্রয়োজন হয় না। কেন বিয়ে করতে হবে বলেন? এই যে সব মানে বলে যে আমি কন্টেন্ট বানাই, এই কন্টেন্ট বানানোর নাম করে এই যে ছোট ছোট পোনা মাছগুলোকে চারপাশে নিয়ে সে যেভাবে ঘুরে বেড়ায়, কদিন পর পর যেভাবে করে এক একটা মাছ চেঞ্জ করে, বলেন তো দেখি। আর এই কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট বানানোর কথা বলে এই ছোট ছোট পোনা মাছগুলো তার সাথে যেভাবে করে মনে করেন সবকিছু করে, যেভাবে করে এই পোনা মাছগুলো তার ঠোঁট এই যে লাইলা খালার গলার নিচে, তারপরে নাকের পাশে, ঠোঁটের পাশে, ঘাড়ের পিছে, কত জায়গায় তাই পোনা মাছগুলো তাদের ঠোঁট নিয়ে নিয়ে যে এমন এমন করতেছে কন্টেন্ট কন্টেন্ট বানানোর নাম করে, সত্যি এটা অবিশ্বাস্য। এরকম ক্রিয়েটর থাকলে বিয়ে শাদীর কোনো প্রয়োজন আছে বলেন? তারপরেও কি এক একদিন এক এক রকম পোনা মাছ, ও মা মা গো, একদিন দেখি আরেকটা, আরেকদিন দেখি আরেকটা। সে হাইটে যাইতে যদি পড়ে যাইতে চায়, একজন তাকে ধরে ফেলে, একজন না পিছন থেকে একজন ধরে, সামনে থেকে একজন ধরে, সাইড থেকে একজন ধরে, মানে তাকে এই খালাকে কোনোভাবে ব্যথা পাইতে দিবে না। ব্যথা পাইলে তাদের লস না? কি দিকে লস এটা আপনারা বুঝে নিয়েন, কি দিকে লস আসলে। এই ছেলেদেরকে নিয়ে এরগুলা করে, আবার কথা না শুনলে তাদেরকে মামলা দিয়ে দিচ্ছে। এই যে একটা শুভ, মেহেদি শুভ, এই 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 পোনা মাছ কি আসলে ঘাস খায়? বুঝি না তো। মাথার মধ্যে মানে ঘিলু বলতে না, যদি ঘিলু থাকতো এরকম একটা 50-53 বছর বয়সী মহিলার সাথে মানুষ এগুলা করে বেড়ায় বলেন? একসাথে ফুচকা খাচ্ছে, ঢলাঢলি করতেছে, একসাথে ঘুমাচ্ছে, মাথায় হাত বুলাই দিচ্ছে। আজকালকার দিনে স্বামীরাও তো এগুলা করতে মানে অস্বস্তি বোধ করে, তারপরে অন ক্যামেরায় এইগুলা বলে কন্টেন্ট। বলেন তো দেখি একটা অবস্থা। মানে এগুলো বলে কন্টেন্ট, বাংলাদেশি কন্টেন্ট। মানে এগুলো বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হইতে হলে, একজন ক্রিয়েটরের ফেমাস হইতে হলে তার ডিভোর্সি হইতে হবে, তারপরে হচ্ছে যে তার ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করতে হবে, তার 8-10টা বিয়ে করতে হবে। এগুলা ছাড়া বাংলাদেশে কেউ সেলিব্রিটি হতে পারে না। যার কোনো প্রকার সমালোচনা না আছে, সে আমাদের দেশে কখনো একজন কন্টেন্ট ক্রিয়েটর না, কখনো একজন ফেমাস পারসন না। আপনি সকল ফেমাস পারসন, সকল ভাইরাল পারসনদেরকে যায় দেখবেন যে তাদের এরকম 3-4টা করে বিয়ে, তাদের পার্সোনাল লাইফ নিয়ে মনে করেন জগা খিচুড়ি একটা অবস্থা। তারা যে কোনো বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে সেরে ভাইরাল হতে আছে, ভাইরাল হচ্ছে। বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে তারা সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে। কিন্তু দেশের বাইরে কিন্তু এরকম না। দেশের বাইরে রাস্তাঘাটে মানুষ টিকটক করে না, রাস্তাঘাটে কি মানে যেখানে সেখানে মানুষ যায়, টিকটক করে না। এখানে এখন অবস্থাটা এমন হচ্ছে, ছাদে যায় শান্তি নাই, রাস্তায় যায় শান্তি নাই, ইভেন হসপিটালে গিয়েও শান্তি নাই। হসপিটালের মধ্যেও মানুষ টিকটক করে বেড়াচ্ছে। মানুষ একটা দুনিয়া থেকে চলে যাইতেছে, সেটার দাফন কিভাবে হচ্ছে সেটা নিয়েও মানুষ টিকটক করে বেড়াচ্ছে। মানে কিছুই যে কোনো বাদ নাই। আর এই যে লাইলা খালার মতো কিছু মাম্মিরা যারা আছে, তারা যে কি শুরু করেছে ইদানিং, এটা আসলে বলার বাইরে। আরো কিছু ইয়াং মেয়ে আছে যারা কিনা বুড়া বুড়া বেটাদের সাথে যায় সেটা বিয়ে বসতেছে, এমনি থাকতেছে, টিকটক বানাইতেছে, ভিডিও করতেছে। কেন? ভাইরাল হওয়ার নেশায়। বুড়া মানুষের সাথে ভিডিও করলে, বুড়া মানুষের সাথে টিকটক করলে তাড়াতাড়ি করে ভাইরাল হতে পারবে। বুড়া মানুষের সাথে যদি সে ব্লগ ভিডিও আপলোড দিতে পারে, তাড়াতাড়ি করে সে ভাইরাল হতে পারে। এই নেশা, এই নেশা আমাদের এই সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। আর এই লাইলা খালা যে এই যে এত অন্যায় করে যাচ্ছে, এই মামুনের বিরুদ্ধে বলেন, এই ছোট ছোট ছেলেদের বিরুদ্ধে বলেন, এটা কিন্তু এক ধরনের অন্যায়। এগুলো যে করে যাচ্ছে তার কি কোনো বিচার আচার নাই বলেন তো? এই সবার দেখতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। খালা, এই ভিডিওটা যদি আপনার কাছে যা থাকে, আপনি আমার কথাগুলো একটু আমলে নিয়ে কন্টেন্ট বানান, সুস্থ কন্টেন্ট বানান। এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঢলাঢুলির কন্টেন্ট আর বানান না প্লিজ। দেখতে ভালো লাগে না। চক্ষু লজ্জা বলতে একটা কথা আছে। আমরা সবার সামনে ভিডিও দেখি, এগুলো আসলে দেখার মতো না। প্লিজ দয়া করে এগুলো বাদ দিন।